দেখো এখন শেষকালে ঘুম থেকে উঠে আমাদের ভিডিও করে দিতে এসেছে। এত পিঠেটা হাফ হয়ে গেল, এখানে দেখাও। আর দেখো হাফ সেদ্ধ পিঠে শেষ, মানে কমপ্লিট হয়ে গেছে, শেষ না কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো এগুলো আমরা গড়ছি। কাল অনেকটা রাত হয়ে গেছিলো, যার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এই ভিডিওটা। তাই ভাবলাম আজকে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিই। শাশুড়ি বৌমায় বেশ খোশ মেজাজে গল্প করতে করতে পিঠে বানাচ্ছিলাম, আর আমার শাশুড়ি মা বাউনি বাঁধার ছড়া শোনাচ্ছিল, যেটা হচ্ছে আউনি বাউনি 3 দিন 3 রাত কোথাও না যেও, ঘরে বসে পিঠে ভাত খেও। আর এই ছড়াটা আমরা কখন কাটি বলো তো? যখন আমরা পিঠে তৈরি হয়ে গেলে, পিঠে খাওয়ার পরে আমরা প্রত্যেকটা ঘরে দরজাতে, আলমারিতে খড়ের কুটি, যেগুলো পুজো হয় পুজোর পর সেই খড়ের কুটিগুলো আমরা কিন্তু আলমারিতে দরজায় বেঁধে দেওয়ার সময় এই ছড়াটা কাটি। তোমরা কম বেশি সকলেই এই ছড়াটা জেনে থাকবে। আর দেখো, বলতে বলতে আমার কিন্তু পিঠে বানানোটা প্রায় শেষ হয়ে গেছে। আর এদিকে আমার মেয়ের কথা হঠাৎ করে মনে পড়লো যে সে আমাকে বলে রেখেছিল যে মা, আমি ঘুমিয়ে পড়লেও তুমি কিন্তু আমায় ডাকতে ভুলো না, আমি একটা পিঠেও অন্তত বানাবো। কারণ আমরাও ছোটোবেলাতে এইরকমই বায়না করতাম কাকিমাদের সামনে, জেঠিমাদের সামনে। কারণ তারা যখন পিঠে বানাতো, আমরা 5 ভাই বোন ছিলাম, একান্নবর্তী ফ্যামিলিতে থাকতাম। আর তখন আমাদের কাকিমারা যখন মা কাকিমারা যখন বসে পিঠে বানাতো, আর তাদের পাশে বসে আমরা কিন্তু তাদেরকে খুব জ্বালাতন করতাম যে আমাকে একটা পিঠে বানাতে দাও। আর সেই পিঠেগুলো তো ভালো করে বানাতে পারতাম না, তাই পুতুল বানাতাম, কেউ কেউ সিঙাড়া বানাতাম, যে যা পারতাম শেপে পিঠে বানাতাম। কিন্তু তোমরাও নিশ্চয়ই এরকম ছোটোবেলার মিষ্টি মিষ্টি স্মৃতি রয়েছে পিঠে পার্বণের দিনে। আর দেখো, বলতে বলতে আমার মিঠাই কিন্তু চলে এসেছে, আর এসে বলছে এই একটা পিঠে আমার জন্য করার জন্য রেখেছো, যেন সে কত পিঠেই না করতে পারে। তো বলতে বলতে সে ভাবছে যে কি করে করবে, আমি তাকে হাতে ধরে শিখিয়ে দিচ্ছিলাম যে কিভাবে করতে হবে। তার কিন্তু খুব আনন্দ হচ্ছিল এই জিনিসটা উপভোগ করতে করতে। আমিও ছোটোবেলার স্মৃতিতে ফিরে যাচ্ছিলাম যে আমাদের ছোটোবেলাটাও এইরকমই আনন্দের ছিল। সে যাই হোক গে, বলতে বলতে মিঠাই কিন্তু পিঠেটা প্রায় বানিয়ে ফেলেছি। দেখাও, মিঠাই কিন্তু তোমাদের সাথে পিঠেটা বানিয়ে দেখাবে। দেখো কি সুন্দর পিঠেটা বানিয়েছে, যেটুকু পেরেছে বানাবার চেষ্টা করেছে। দেখো, মিঠাই দেখাবে তোমাদেরকে। আর তোমাদের অবশ্যই জানিও কিন্তু আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে, আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলো না, আর পাশে থেকো ফলো করে। তো এখনের মতন চলো, পিঠেগুলো হয়ে গেলে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো, এসে গেছে আমাদের এখানে সরু চাকলি আর সিমুইয়ের পায়েস। ভাবছো তো এটা তো আমি বানাইনি, এলো কোথা থেকে? হ্যাঁ, আমার বড় জায়ের ঘরে আজকে সরু চাকলি আর সিমুইয়ের পায়েস হয়েছিল। আর আমার কিন্তু এদিকে সেদ্ধ পুলি আর খেজুরের নলিন গুড়, এই দেখতে পাচ্ছ একদম ঝরে ঝরে পড়ছে। আর এইটার সঙ্গে আর কিছুই লাগবে না, গপ করে ঢুকিয়ে দাও মুখের মধ্যে আর খেয়ে নাও। দারুণ, দারুণ স্বাদ। আগে আমিও বেশি পিঠে খেতে পারতাম না, এখন বেশ খাই। আর এই দেখো স্যান্ডউইচ, কেন বলো তো স্যান্ডউইচ? এই যে দেখতে পাচ্ছ, এনার জন্য আমাকে আবার স্যান্ডউইচও বানাতে হয়েছে, কারণ ইনি আবার মিষ্টি জিনিস বেশি খেতে পারেন না, তার জন্য একটু ঝাল ঝাল স্যান্ডউইচ ওনাকে বানিয়ে দিতে হয়েছে। দেখা হবে আবারও একটা নতুন পিঠের ভিডিও নিয়ে। হ্যাঁ, এখন 3 দিন ধরে পিঠের ভিডিও তোমরা দেখতে পাবে। চলো, আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর এবার মিঠাই সোনা নিজেই পিঠে পুলিটা খেতে আরম্ভ করে দিতে চাইছে, কারণ ও আর বসে থাকতে পারছে না। আর আমার হাজব্যান্ড শীতের মধ্যে একদম জমে গেছে দেখতেই পাচ্ছ, সবাই মিলে বসে গেছে। আর মিঠাই বলছে এত রকম পিঠে। হ্যাঁ, এত রকম পিঠে মিঠাই নিজেই খাবে, একটুখানি খেয়ে আর খেতে পারে না সে। চলো, আজকের মতন এখানেই শেষ করছি, টাটা। বাবা বলছে খুব ভালো হয়েছে।